হাই গাইস, সাকিব হিয়ার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আপনারা যখন এআই দিয়ে ফটো জেনারেট করছেন আপনার ফটো ঠিক এইরকম আসছে, আর আমি যখন এআই দিয়ে ফটো জেনারেট করছি এবং ফটোগুলো পোস্ট করছি আমার ফটো এরকম আসছে। হ্যাঁ গাইস, আমার ফটোগুলো এরকম ক্লিয়ার, এরকম এইচডি কোয়ালিটি, এরকম কালার কিভাবে হচ্ছে? আপনাদের এটা অনেকেরই প্রশ্ন ছিল, আমাকে অনেক দিন থেকে আপনারা কমেন্ট করেছেন, রিকোয়েস্ট করেছেন যে ভাই এই টপিকে একটা ভিডিও দিতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার এআই দিয়ে ফটো জেনারেট করে এরকম সুন্দর সুন্দর ফটো এডিটিং করতে পারবেন এবং এই ফটোগুলো দেখতে দেখুন কতটা ক্লিয়ার, কতটা এইচডি কোয়ালিটি লাগছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এআই দিয়ে ফটো জেনারেট করবেন এবং এরকম সুন্দর সুন্দর এডিটিং করবেন। খুব সহজে ফটো জেনারেট করতে পারবেন এবং এআই দিয়ে যে আপনি ফটো জেনারেট করছেন আপনার ফেসটাও কিন্তু একদম অরিজিনাল থাকবে। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। এই ধরনের ফটোগুলো এডিটিং করার জন্য আপনাদেরকে জেমিনাই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এই রকমের ইন্টারফেস শো করবে। আপনার মোবাইলে যদি জেমিনাই অ্যাপ্লিকেশনটা না থাকে আপনি প্লে স্টোর ওপেন করবেন, সার্চ বারে লিখবেন জেমিনাই, এই গুগল জেমিনাই এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে, এটাকে ইনস্টল করে দিবেন। ইনস্টল করার পর আপনাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার পর এইরকমই অপশান চলে আসবে। আপনাদেরকে এখান থেকে ক্রিয়েট ইমেজ এটার উপরে ক্লিক করতে হবে, তাহলে ন্যানো ব্যানানা যে টুলটা রয়েছে ওটা সিলেক্ট হয়ে যাবে। এরপর এখান থেকে আপনাকে একটা প্রম্পট লিখতে হবে যে আপনি কীরকম টাইপের ফটো এডিটিং করতে চান। আর প্রম্পটগুলো কোথায় পাবেন আপনারা প্রত্যেকেই জানেন, আপনি ফেসবুকে চলে যাবেন, আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, দেন সার্চ বারে লিখবেন সাকিব টেক ওয়াইটি, বা আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার প্রোফাইলটা লিঙ্ক দিয়ে দেবো, ওখানে ক্লিক করো ফেসবুকে চলে আসতে পারেন। এই যে আমার এই প্রোফাইলটিতে চলে আসবেন। প্রোফাইলে আসার পর দেখবেন এরকম ইন্টারফেস শো করবে, দেখতে পাচ্ছেন সাকিব নামে রয়েছে আমার প্রোফাইলটা, পেজে নয় আমার প্রোফাইলে আসবেন। তারপর আপনাদেরকে অল অপশানে ক্লিক করতে হবে। এখানে আপনি প্রথমে আমাকে ফলো করে দিবেন, ফলো করে নেওয়ার পর নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখবেন বিভিন্ন রকম আমি ফটো পোস্ট করি এবং বিভিন্ন রকম প্রম্পট দিয়ে থাকি। যদি এখানে উপরে না পান তাহলে নিচে চলে আসবেন, কমেন্ট বক্সে ক্লিক করবেন। কমেন্ট বক্সে ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু প্রম্পটটা আমি দিয়ে দিয়েছি, জাস্ট এটার উপরে চাপ দিয়ে ধরবেন, এটা প্রম্পটটা কপি হয়ে যাবে। বা আপনি আরও নিচে আসবেন, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে প্রম্পট দিয়ে রেখেছি। এই যে এই ফটোটার প্রম্পট কিন্তু এখানে আমি দিয়ে রেখেছি। এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার কোন ফটোটা এডিটিং করতে ইচ্ছা হচ্ছে বা ভালো লাগছে, সেই প্রম্পটটাকে কপি করবেন। কপি করার পর আপনাদেরকে চলে আসতে হবে জেমিনাই অ্যাপ্লিকেশানে। জেমিনাইতে আসার পর এখান থেকে প্রম্পটটাকে পেস্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা প্রম্পট পেস্ট করে দিচ্ছি, ধরুন এটাকে পেস্ট করলাম। এরপরে যে প্লাস আইকনটা রয়েছে এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে। তারপর ফাইল অপশানে ক্লিক করবেন। ফাইল অপশানে ক্লিক করার পর আপনার ফাইল ওপেন হয়ে যাবে বা আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনাদেরকে 3 লাইন অপশানে ক্লিক করে আপনার যে ফাইলে ফটো রয়েছে আপনার একটা সিম্পল ফটো সিলেক্ট করবেন, যাতে ফেসটা ভালোভাবে বোঝা যায়। তো এখান থেকে আমি আমার একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। আমি এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটা সিলেক্ট হয়ে গেছে এবং প্রম্পটটাও লেখা কমপ্লিট হয়ে গেছে। এরপর অ্যারো বাটন চলে এসেছে, এই অ্যারো বাটনে ক্লিক করে দেবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে কিছুক্ষণ লোডিং হবে, আপনার ফটোটা কিন্তু এডিটিং হয়ে চলে আসবে। ধরুন আপনার এখানে ফেসটা ম্যাচ হচ্ছে না, ধরুন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রম্পটটা দিবেন, ধরুন এখানে প্রম্পটটা লিখে দিলাম। তারপর এখানে লাস্টে লিখতে হবে ইউজ রেফারেন্স ফেস। এই যে আমি এখানে লিখে দিচ্ছি ইউজ রেফারেন্স ফেস, এটা লিখে দেবেন। তারপরে ফটোটা সিলেক্ট করে সেন্ড করে দেবেন। দেখবেন আপনার কিন্তু ফটোটা এডিটিং হয়ে চলে আসবে। আমার এখানে ফটোটা কিন্তু এডিটিং হয়ে চলে এসেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফটোটা এডিটিং হয়ে চলে এসেছে। এই ফটোটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে, উপরে সেভ আইকন রয়েছে, এটার উপরে ক্লিক করে এই ফটোটাকে আপনাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। গাইস, এরপর আপনাদেরকে রেমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে আপনাদের সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে। আর এই ভার্সনটিতে কোনো রকম কিন্তু অ্যাড শো করবে না। কোথায় পাবেন সেটা আমি ভিডিওর লাস্ট পয়েন্টে বলে দেবো। দেখতে পাচ্ছেন চলে এসেছে। এরপর আমরা জাস্ট ওই ফটোটাকে সিলেক্ট করব, যে ফটোটা আমরা জেনারেট করলাম ওই ফটোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এরকমভাবে চলে আসবে। তারপরে ইনহ্যান্সে ক্লিক করে দেবো। ইনহ্যান্সে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আপনার ফটোটা দেখবেন ইনহ্যান্স হয়ে চলে আসবে। গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা ইনহ্যান্স হয়ে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। কত সুন্দরভাবে আমাদের এইচডি কোয়ালিটি হয়ে গেছে, একদম ক্লিয়ার হয়ে গেছে ফটো, ঠিক আছে। এরপর আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারেন, আপনি ব্লার চান কিনা সেটা অ্যাডজাস্ট করতে পারবেন, কালারটা অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর এখানে ফেস অপশান রয়েছে, ফেসগুলোকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। ফেসটা যদি আপনার একটু চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে এটার উপরে ক্লিক করবেন, ফেস রিটাচ অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন এরকম অপশান চলে আসবে, রিয়েল ফেসটাকে আপনি রেখে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে রিয়েল ফেসটা রেখে দিতে পারেন। কত সুন্দরভাবে কিন্তু আমার ফেসটা অ্যাডজাস্ট হয়ে গেছে।
এরপর এই ফটোটাকে আরও গ্যালারিতে সেভ করে নিতে হবে। উপরে সেভ আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস এরপর আপনাদেরকে লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। লাইটরুম ওপেন করার পর দেখবেন আপনার সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে, আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দুটো প্রিসেটের লিঙ্ক দিয়ে দেবো, দেখিয়ে দিচ্ছি কোন প্রিসেটগুলো। এই যে আমি এখান থেকে চলে এলাম লাইটরুমে, দেখতে পাচ্ছেন এই যে এই প্রিসেটটা আমি লিঙ্ক দিয়ে দেবো, এটা একটা, আরেকটা রয়েছে এই যে এটা, দুটো প্রিসেটের আমি লিঙ্ক দিয়ে দেবো। আপনার ফটো অনুযায়ী আপনারা কিন্তু এডিটিংটা করতে পারেন। ধরুন আমার এই প্রিসেটটা রয়েছে, এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা উপরে 3 লাইন অপশানে ক্লিক করব বা 3 ডটে ক্লিক করব, তারপর কপি সেটিংস এটার উপরে ক্লিক করে দেবো। কপি সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনি এগুলোকে সিলেক্ট করে দিবেন, দেখতে পাচ্ছেন এটা বাদ দিবেন আর এটাকে বাদ দিবেন, এই প্রত্যেকটা সিলেক্ট করবেন, তারপর উপরে টিক অপশানে ক্লিক করবেন। কপি হয়ে গেল সেটিংটা বা কালারটা। এরপর ব্যাক করে নেব। ব্যাক করার পর আপনি গ্যালারিতে চলে আসবেন। গ্যালারিতে আসার পর দেখবেন আপনার এখানে ফটোটা শো করবে। আর আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনি যে প্রিসেটটা ডাউনলোড করেছেন এখানে কিন্তু শো করবে, আপনার গ্যালারিতে শো করবে। ওটাকে ওপেন করবেন প্রথমে, যে আমার প্রসেসটা দেখালাম, তারপর কালারটাকে জাস্ট কপি করে নেবেন। তারপর আপনি ইনহ্যান্স করলেন যে ফটোটা, ওটাকে ওপেন করবেন। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ওপেন করে নিয়েছি। এরপর উপরে 3 লাইন অপশানে ক্লিক করে দেবেন, তারপর পেস্ট সেটিংস এই অপশানে ক্লিক করে দেবেন। পেস্ট সেটিংসে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিছুক্ষণ লোডিং হবে, আপনার ফটোটা কিন্তু এডিটিং হয়ে চলে আসবে। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটা এডিটিং হয়ে চলে এসেছে। দেখতে পাচ্ছেন কতটা কালার কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা এটা দেখতে পাচ্ছেন বিফোর, এটা হচ্ছে আফটার। আর এখান থেকে জেমিনাইয়ের যে একটা এআই এর লোগো ছিল সেটাও কিন্তু রিমুভ হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি রিমুভও করতে পারেন। এই যে রিমুভ অপশানে ক্লিক করবেন, দেন আপনি যে জিনিসটাকে রিমুভ করতে চান ওটার উপরে এরকমভাবে আপনাকে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে সিলেক্ট করবেন, তারপর দেখবেন অটোমেটিকভাবে এই জায়গাটা রিমুভ হয়ে যাবে। কিছুক্ষণ প্রসেসিং হবে, দেখবেন ওই জায়গাটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এরকমভাবে খুব সহজে আপনি আপনার ফটোটাকে এডিটিং করতে পারেন। দেখতে পাচ্ছেন রিমুভ কিন্তু হয়ে গেল। এরপর টিকে ক্লিক করে দিলাম। এরপর চাইলে আপনি ম্যানুয়ালি অ্যাডজাস্টও করতে পারেন। এই যে এডিট অপশানে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে লাইট অপশানে ক্লিক করবেন, লাইটটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। ধরুন আমি এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি, এরকম বাড়িয়ে দিলাম। তারপরে কালার অপশানে ক্লিক করলাম, কালারে ক্লিক করার পর এখান থেকে ভাইব্রেন্সটা বাড়িয়ে দিতে পারেন। তারপরে এখান থেকে চলে আসবেন ব্লার অপশানে, ব্লার করতে পারেন ব্যাকগ্রাউন্ডটা। তারপর মিক্সে চলে আসবেন। মিক্স অপশানে আসার পর এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। আমি হলুদ কালারটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু এরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। কতটা সুন্দরভাবে কিন্তু ফটোটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, কতটা ভালো লাগছে। তো এরপর আপনি এটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ফটোটা এডিটিংটা কমপ্লিট হয়ে গেল। এরকমভাবে খুব সহজে এরকম টাইপের ফটোগুলো কিন্তু আপনি এডিটিং করতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ারিটি, কতটা সুন্দরভাবে এডিটিংটা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। কত সুন্দর লাগছে ফটোটা। এরকমভাবে আমি কিন্তু ফটোগুলো এডিটিং করে থাকি এবং ফটোগুলো পোস্ট করে থাকি। এরপর এই ফটোটাকে আপনাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। তার জন্য উপরে শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে আপনি সেভ কপি টু ড্রাইভ এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আপনি যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখেন, পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর একটা নতুন করে ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।